মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শুক্রবার ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর শুনতে পেয়ে হাসপাতালে ছুটে যান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ, ডোমকল থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। কিভাবে কখন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতর থেকে লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এত সিকিউরিটি, এত সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে এত বড় ঘটনা ঘটে গেল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার পর হতবাক গোটা ডোমকল মহকুমাবাসী। যদিও এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সৌরভ শীল। তবে সাধারণ মানুষের প্রশ্ন, সর্ষের মধ্যে ভূত নেই তো? এই ঘটনায় হাসপাতালের কোনো চক্র জড়িত থাকতে পারে বলে অনুমান সাধারণ মানুষের। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল এসডিপিও এবং ডোমকল থানার পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। সেটা চলছে, তদন্ত না হবে। কার গাফিলতি সেটা আমাদের বাইকটা কার গাফিলতি এক মিনিট বলেন, সেটা দাঁড়িয়ে বলেন। আমরা তার সেটা এখন তদন্ত চলছে, তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না। দাঁড়া না, প্রচুর সিকিউরিটি থাকে, তো যে সিকিউরিটি সাধারণ মানুষকেই প্রবেশ করতে দেয় না, সেখানে এত মূল্যবান শুনুন, এটা একটা ইমার্জেন্সি পরিষেবা। এখানে 24 আওয়ার্স ব্যস্ততার মধ্যে থাকে, সবাই ব্যস্ততার মধ্যেই থাকে। প্রত্যেকেরই এখানে একটা রেসপন্সিবিলিটি আছে, তারা সেটা পালন করছে। কিন্তু এটা একটা হয়েছে, সেটা আমরা জানিয়েছি, ঠিক আছে। সেটা সুপার স্যার এফআইআর করেছেন এবং আজ এসডিপিও আইসি সাহেব এসছেন, তারা দেখছেন, উপমহল সবাই জানেন। সেটা তদন্ত সাপেক্ষে চলছে, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এই মেশিনটা চুরি হয়ে গেছে, সেই মেশিন নিয়ে ক্ষতি কতটা হবে, কি পরিমাণ ক্ষতি হতে পারে, আমাদের হসপিটালের পরিষেবার কি ক্ষতি হতে পারে, কতটা হতে পারে, সেটা এখনো বলতে পারছেন না, সুপার স্যার বলতে পারবেন। সুপার সাহেব তো প্রথম থেকে অসহযোগিতা করছেন, যখনই আসছেন ইনভেস্টিগেশনে তখনই হাসপাতাল থেকে চলে যাচ্ছেন বা কোথায় ব্যস্ত বলছেন। আমরা জিজ্ঞাসা করলে দৌড়ে চলে যাচ্ছেন, সেটা বলতে পারবো না। সেটা পুলিশ প্রশাসন দেখছে, সেটা পুলিশ প্রশাসন। অ্যাসিস্ট্যান্ট সুপার, আপনারও তো কিছু দায়িত্ব থেকে যায়, বিষয়টাকে কোন চোখে দেখবেন? এত দামি বস্তু, না, এটা এত সিকিউরিটির পর হারিয়ে গেল, এটা একটা নিন্দনীয় ঘটনা, ঠিক আছে। যাই হোক, এটা দেখছেন, এটা তদন্ত সাপেক্ষে চলছে, তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না।